আগামী শুক্রবার থেকে বিপিএল শুরু হলেও চট্টগ্রাম দলে এখনও যোগ দেননি কোনো বিদেশি ক্রিকেটার। ৬ জন ক্রিকেটারকে দলে নিলেও ৪ জনকেই পাচ্ছে না দলটি। বাকি ২ জনেরও যোগ দেয়া অনিশ্চিত। এদিকে দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাওয়া সিলেট রাজশাহী দুই দলই পূর্ণ শক্তি নিয়ে অনুশীলন করেছে। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। বিপিএল শুরুর আগে বাকি দলগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে চট্টগ্রাম। টুর্নামেন্ট শুরু হতে 2 দিন বাকি থাকলেও এখনও কোনো বিদেশি ক্রিকেটারকে নিয়ে আসতে পারেনি দলটি। ৬ জন বিদেশিকে দলে নিলেও পল স্টার্লিং, আবরার আহমেদ সহ খেলবেন না 4 জন ক্রিকেটার। ক্যামেরন দেলপোর্ট ও কামরান গোলাম এখনও অনিশ্চিত। চট্টগ্রাম অনিশ্চয়তার মধ্যে থাকলেও এর বিপরীত রাজশাহী ওয়ারিয়র্স। দলটির সাথে যোগ দিয়েছেন সাহেবজাদা ফারহান, সন্দীপ লামিচানের মতো তারকা ক্রিকেটাররা। টুর্নামেন্ট শুরুর আগেই পূর্ণ শক্তি নিয়ে সিলেট অনুশীলন করছে দলটি। 6 বছর পর বিপিএল খেলতে আসা লামিচানে এবার ট্রফি জিততে চান রাজশাহীর হয়ে। একটাই লক্ষ্য, ম্যাচ জেতা। আমাদের টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার সব জায়গাতেই ভারসাম্য আছে। শান্ত দলকে নেতৃত্ব দিচ্ছেন, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে, বিদেশি খেলোয়াড়রা ভালো। সব মিলিয়ে এটি একটি স্বয়ংসম্পূর্ণ দল। চ্যাম্পিয়ন হতেই চাই। এদিকে উদ্বোধনী ম্যাচে রাজশাহীর মুখোমুখি হতে যাওয়া সিলেটও প্রস্তুতি নিয়েছে বুধবার। ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকসও দলের সাথে যোগ দিয়েছেন এদিন। পারভেজ ইমন, সাইম আউবের টপ অর্ডারের সঙ্গে নাসুম মঈন আলীদের স্পিন রাজশাহী থেকে পিছিয়ে নয় দলটি। দলটির ব্যাটার পারভেজ হোসেন ইমন অবশ্য বিপিএলকে দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসাবে। যদি ওয়ার্ল্ড কাপের জন্য হয় তাহলে ভালো একটা প্রিপারেশন, অনেকগুলো ম্যাচ থাকবে। সো ভালো একটা প্রিপারেশন নিয়ে ইনশাল্লাহ যেতে পারবো ভালো করতে। হ্যাঁ, সিম্পল পরিকল্পনা, খুব বেশি চিন্তা করতেছি না। আমরা চেষ্টা করব সবসময় ম্যাচ জেতার জন্য। সো সিম্পলই আছি সবাই। রাজশাহী ও সিলেটের লড়াই দিয়ে শুরু হতে যাওয়া বিপিএলের দ্বাদশ আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নোয়াখালী ও চট্টগ্রাম। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।